একটা কথা বুঝে দেখো মা, আমরা সবাই এই বিয়ের ব্যাপারে আলোচনা করছি তো, কিন্তু আমাদের সকলের মনেই একটা খোঁচা আছে। নতুনটা কিন্তু কাল থেকে গম্ভীর হয়ে আছে। অপমানেরও তো একটা সীমা আছে বলো। মানে কেন নতুনদা কেনই অপমানটা নিতে যাবে আমাকে বলো তো? কি দরকার ওনার? মানুষটা সারা জীবন ধরে অনেক কষ্ট করেছে, ছেলে মেয়েগুলোকে মানুষ করেছে, আর আজকে শেষকালে এসে এই ছেলে মেয়েগুলোর বিয়ের সময় যদি দুদিনের চেনা লোক এসে তাকে অপমান করে, তাকে অপ্রস্তুত করে, বারবার তার পরিচয় নিয়ে খোঁটা দেয়, সেটা হতে পারে না মা। আমি কি করব বল, আমি কি করব? আমি কি তাদের এখন ফোন করে বলবো যে কেন এই কথাগুলো তোমরা বলেছো? হ্যাঁ, আর এই কথাগুলো তোমরা যদি বলো আমরা এই বাড়িতে থাকবো না, বলবো না? কিচ্ছু বলতে হবে না তোমাকে, কিন্তু তুমি কেন এটাকে সমর্থন করছো আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি তো উল্টো কথা বলছো। কেন বলছো মা? তুমি বলো যে হ্যাঁ ওরা যেটা করেছে সেটা খুব খারাপ করেছে। আরে আমি কি ওদের প্রশংসা করছি নাকি? প্রশংসা যেমন করেননি তেমন নিন্দাও তো করেননি মা। কই আমাদের কোনো ভুল ত্রুটি হলে আপনি তো ছেড়ে কথা বলেন না। বিশেষ করে আমার ক্ষেত্রে আমার মাকে তো আপনি তুলোধনা করেন, সামনাসামনি অপমান করতেও ছাড়েন না। তিনিও তো আপনার কুটুম, আর এরা তো ভাবি কুটুম। নতুন ঠাকুরপোর যে এত অপমান হচ্ছে, কই আপনি তো একটা কথাও বলছেন না। এমনকি আপনাকে বোঝাতে হচ্ছে যে দেখুন মা, নতুন ঠাকুরপোর এত অপমান হচ্ছে, আপনি তাও বুঝতে পাচ্ছেন না। আপনি একদম অন্যরকম কথা বলছেন। মা, এটা তো হতে পারে না। এই যে আমি তো দেখছি তুমি আমাকে খুব খুব চোখ রাঙিয়ে কথা বলছো। হ্যাঁ, জীবনে এই একটা ক্ষেত্রে আমি আপনার কথা শুনতে পারবো না মা। নতুন ঠাকুরপো যেখানে যেভাবে অপমানিত হবে আমি রুখে দাঁড়াবো, কারণ আমি এই মানুষটার ত্যাগ জানি। আমি জানি এই মানুষটা আপনার সংসারের জন্য কি করেছে। আপনি আপনার ছেলেকে হারিয়েছেন মা, কিন্তু সেই হারিয়ে যাওয়া ছেলেটাকে ফিরিয়ে দিয়েছে এই মানুষটা। আপনি আপনার নিজের ছেলেকে ফিরে পাননি ঠিকই, আপনি এমন একজনকে পেয়েছেন যিনি আপনার সবটা ঘিরে রেখেছে, সবটা ভরিয়ে রেখেছে মা। মিঠি, মিঠি শোন, মিঠি, মিঠি, কি হয়েছে তোর? কি হবে? তাহলে চলে যাচ্ছিস কেন? এখানে ফালতু গেজানোর থেকে বাড়িটা বেটার, সেই জন্য। মিঠি, মিঠি দাঁড়া। মিঠি, তোর ক্লাস ছিল বলেই তো আমরা এখানে এসে বসলাম। তোকে তো বললাম যে আমরা ক্লাসের পরে ওই কফি শপটাতে আসবো, আর সেটা তো তোকে বলেই এসেছি। আমাকে বলে আসার কি হয়েছে? আমি তো তোর গার্জেন নই। তুই এসেছিস, বেশ করেছিস, আমাকে বলার কি দরকার? এবার পুরী থেকে ফেরার পর তুই আমার সঙ্গে ভীষণভাবে মিসবিহেভ করছিস। দেখ, যা ঘটেছে তার জন্য তো আমি দায়ী নয়। আমার মা যদি কিছু বলে থাকে তার দায় কি আমার? কারোর কোনো দায় নেই। আমি কারোর দায় কারোর উপর চাপাচ্ছি না। প্লিজ এটা নিয়ে আর কথা বাড়াস না। আচ্ছা মিঠি, তুই কি আমার সঙ্গে রিলেশনটা কন্টিনিউ করতে চাইছিস না? আমি যদি রিলেশন নাও রাখতে চাই, তোর কি অভাব আছে রিলেশনের? মানে হোয়াট ডু ইউ মিন? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।